আমি আপনাদের সাথে শেয়ার করব তেল ছাড়া বেগুন ভাজা। আর এটা একদম নতুন একটা রেসিপি, খুব সহজেই কিন্তু চটপট বাড়িতে বানিয়ে ফেলতে পারেন। তার জন্য খুব একটা বেশি উপকরণ লাগছে না, চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। এখানে আমি একটা বড় সাইজের বেগুন নিয়েছি, আপনারা যে কোনো ধরনের কিন্তু বেগুন নিতে পারেন। প্রথমে বেগুনটাকে পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম। তারপর দেখুন ঠিক এইভাবে মাঝ বরাবর কেটে গোল গোল আকারের, একটু মোটা আকারের কেটে নিতে হবে। ঠিক এইভাবে কিন্তু আমি অনেকগুলো পিস করেছি, একটা বেগুন বড় হলেই অনেকগুলো কিন্তু পিস হয়ে যাবে। ঠিক এইভাবে মোটা আকারের কেটে নিতে হবে। দেখুন বেগুনগুলো কেটে আমি জলের মধ্যে রেখেছি। জল থেকে জল ঝরিয়ে তুলে নিয়েছি, নিয়ে একে একে দিয়ে দিচ্ছি এর উপর থেকে লবণ। হাফ টিস্পুন লবণ দিয়েছি, আপনাদের পরিমাণ বুঝেই কিন্তু লবণটা ব্যবহার করবেন। লবণ দিয়ে দেওয়ার পর আমি এখানে 1 টিস্পুনের মতো লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি। আপনারা ঝাল যেমন খান তেমনই দিতে হবে, আগেই বলেছি এটা স্পাইসি হবে। হলুদ গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম চাট মশলা। প্রত্যেকটা উপকরণ কিন্তু দিতে হবে। চাট মশলা দিয়ে দিয়েছি, আর দিয়ে দেবো চিনি। চিনি দিয়ে দিলাম 1 চিমটি, খুব একটা বেশি না, অল্প। আর জিরে গুঁড়ো দিয়ে দিলাম হাফ টিস্পুনের মতো। সমস্ত উপকরণগুলো আমার দেওয়া কমপ্লিট। একে একে কিন্তু এইভাবে বেগুনগুলো ঘষে ঘষে মাখিয়ে নেব। ঠিক এইভাবে মাখানো হয়ে গেলে যদি আপনাদের কাছে সময় থাকে তাহলে কিন্তু আধ ঘন্টার জন্য রেখে দিতে পারেন। আমি এখানে 10 মিনিট রেখে দিয়েছিলাম। ঠিক এইভাবে কিন্তু ম্যারিনেশনের জন্য রেখে দেবো, তাহলে লবণ মশলাগুলো ভালোভাবে বেগুনের মধ্যে মিক্সড হবে। অন্যদিকে 2 থেকে 3 চামচ চালের গুঁড়ো দিয়ে দেবো, আর 3 থেকে 4 চামচ দিয়ে দেবো বেসন। ঠিক 4 চামচের মতো বেসন দিয়ে লবণ দিয়ে দেবো 1 চিমটি, আর সামান্য হলুদ, আর হালকা অল্প কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জাস্ট এটা কালারের জন্য। সম্পূর্ণ অপশনাল, চাইলে দিতে পারেন, না চাইলে স্কিপ করতে পারেন। ঠিক এইভাবে শুকনো মশলাগুলো মাখিয়ে নেবো, নিয়ে ম্যারিনেশন করা যে বেগুনটা এই গুঁড়োর মধ্যে দিয়ে কিন্তু ভালোভাবে উপর নিচ করে মাখিয়ে নেবো। পুরটা যেন মোটা থাকে, তাহলে মুচমুচে হবে আর খাস্তা হবে। দেখুন এইভাবে কিন্তু ঝেড়ে ঝেড়ে আমি একটা প্লেটের উপর রেখে দেবো। সব বেগুনগুলো এইভাবে আমি চটপট রেডি করে নেব। যারা প্রথমবার আমার চ্যানেল দেখছেন প্লিজ প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা তেল একেবারে পছন্দ করেন না তাদের জন্য মূলত এই টিপস, আর যারা একবারও এখনো বানাননি বাড়িতে তাদের জন্য এই টিপসটা রইল। একবার হলেও কিন্তু বাড়িতে ট্রাই করতে পারেন। কড়াইটা আমি ভালোভাবে গরম করে নিয়েছি। দেখুন একে একে কিন্তু আমি সাজিয়ে দেবো কড়াইয়ের মধ্যে। ঠিক এইভাবে কিন্তু সাজিয়ে দিতে হবে। গুঁড়োটা একটু অবশ্যই ঝেড়ে নেবেন, কোনো রকম যেন ডাস্টগুলো কড়াইয়ের মধ্যে না পড়ে, তাহলে কি হবে, পুড়ে যাবে আর নোংরা হবে কড়াইটা। ঠিক এইভাবে কিন্তু একে একে সাজিয়ে দেবো। সম্পূর্ণ আপনাদের চোখের সামনেই করছি, দেখলেই বুঝতে পারবেন একদম তেল কোনো রকম আমি এখানে ব্যবহার করিনি। ঠিক এইভাবে কিন্তু মিডিয়াম টু লো হিটে আমি রেখে দেবো 10 থেকে 12 মিনিটের জন্য। দেখুন আমি এখানে ইন্ডাকশনে করছি, আপনারা গ্যাস ওভেনে করতে পারেন। দেখুন 10 থেকে 12 মিনিট পর দেখুন কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। ঠিক এইভাবে কিন্তু উপর নিচ করে আমি আবারও চেঞ্জ করে দেবো। এক পিঠ হয়ে গেলে অন্য পিঠ আমি কিন্তু এইভাবে চেঞ্জ করে দেবো। আর এটা করতে আমার প্রায় 30 মিনিটস, মানে আধ ঘন্টার মতো তো লেগেইছে। খুব ধৈর্য ধরে করতে হবে, আর টেস্টি হবে, দারুণ হবে এটা খেতে। বন্ধুরা একবার বাড়িতে বানিয়ে দেখুন। এটা শরীরের জন্য যেমন হেলদি হবে বেগুন, তেমনি লোকে বলে বেগুনের কোনো গুণ নেই, কিন্তু আদৌ এটা কথার কথা, বেগুনের তো নিশ্চয়ই গুণাগুণ আছে। ঠিক এইভাবে কিন্তু আবারও ঢেকে রাখবো 5 থেকে 7 মিনিটের জন্য। আবার আমি হিটটা একটু কমিয়ে দেবো।
সব সময় এটা ননস্টিকের কড়াইয়ে করার চেষ্টা করবেন, তাহলে কিন্তু বেগুনটা ভাজতেও সুবিধা হবে। ননস্টিকের কড়াইয়ে সবসময় তেল ছাড়া জিনিস ভাজতে কিন্তু দারুণ হয়। এটা কিন্তু মাটির উনুনে কিংবা গ্যাসে করলে অনেকটা পুড়ে যাওয়ার চান্স থাকে। আমি আগে কয়েকবার বানিয়েছি কিন্তু অতটা আমার ভালো লাগেনি। এইভাবে কিন্তু ইন্ডাকশনে করেছি, ননস্টিকের কড়াই দারুণ হয়েছে। দেখুন আমার ভাজাটা হয়ে গেছে। এটা ভাজতে 30 মিনিট টাইম লেগেছে, তার মধ্যে দেখুন কমপ্লিট। এবার গরম গরম কিন্তু রুটি, পরোটা কিংবা ভাতের সঙ্গে খেতে পারেন। কেমন হলো আমার রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেখুন আমি একটা ভেঙে দেখাচ্ছি, কতটা সুন্দর মুচমুচে, আর সেদ্ধটা কত সুন্দর হয়েছে দেখুন, কতটা সুন্দর সেদ্ধ হয়েছে। সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওয়ে।